ইজি রেসিপিজ বাই শাহনাজ মম চ্যানেলতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমার রেসিপিটি হলো চিকেন রেশমি কাবাব। চলুন দেখে নেওয়া যাক চিকেন রেশমি কাবাবটি আমি কিভাবে বানিয়েছি। চিকেন রেশমি কাবাবটি খেতে খুব জুসি হয়, খুব দুর্দান্ত লাগে। আমার খুবই প্রিয় একটা রেসিপি। এখানে চিকেন রেশমি কাবাবের জন্য আমি একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি চিকেনগুলোকে। চিকেনে কিন্তু একটু জল যেন না থাকে, আমি জলগুলোকে খুব ভালো করে চিকেনের জল ঝরিয়ে টিস্যু দিয়ে চিকেনটাকে ভালো করে মুছে নিয়েছি। এখানে আমি একটা বড় বোলে চিকেনগুলো নিয়ে নিয়েছি ম্যারিনেশনের জন্য। 1 চা চামচ আমি আদা রসুন বাটা, নুন দিয়ে দিলাম স্বাদ মতো, 1 চিমটি গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ লেবুর রস দিয়ে আমি এখানে ফার্স্ট ম্যারিনেশন করব। মাখিয়ে কিছুক্ষণ 15 মিনিটের মতন রেখে দেব। এবার আমি একটা পেস্ট বানাবো রেশমি কাবাবের জন্য। এখানে আমি কাজুকে 2 থেকে 3 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। 10-12টার মতন কাজু নিয়েছি, নিয়ে যাতে ভিজিয়ে রাখলে পেস্টটা খুব মিহি খুব ভালো হয়। আমার পেস্ট কাজু এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। কাজু কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। 1 চামচের মতন গরম মশলা গুঁড়ো এবং 4 চা চামচের মতন ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার টক দই 2 চা চামচ দিয়ে দিলাম। টক দইটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম। জল ঝরানো টক দই 2 চা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দেব। কিছুক্ষণ 2 থেকে 3 ঘন্টার মতন ম্যারিনেট করব। এবার এদিকে আমি চারকোলটা পুড়াতে দিয়ে দিয়েছি গ্যাসে। চারকোলটা পুড়িয়ে একটা স্টিলের বাটি রেখেছি মাঝখানে। ওর উপরে 1/2 চা চামচ আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে দেবো, তাতে ফ্লেভারটা খুব সুন্দর বারবিকিউ ফ্লেভার আসে। কাবাবসে ইম্পর্টেন্ট স্টেপ এটা, হলে কাবাবসটা খুবই দারুণ হয়, খুব ফ্লেভারফুল হয়। এবার আমি এক এক করে চিকেনের পিসগুলো ফ্রাই প্যানে 1 চামচ ঘি দিয়ে ঘিয়ের উপরে চিকেনের সব পিসগুলো এক এক করে দিয়ে দেবো। আমি কিন্তু ম্যারিনেশনের সময় কোনো ঘি বা তেল দিইনি, কড়াইতে জাস্ট ঘি দিয়ে চিকেনগুলো দিয়ে দিয়েছি এবং ওপর থেকে ঘি ব্রাশ করছি, যাতে চিকেনটা খুবই ফ্লেভারফুল এবং জুসি হয়। এখানে আমি এপিট ওপিট করে এপিট 5 মিনিট এবং ওপিট 5 মিনিট 10 মিনিট ধরে আমি কাবাবগুলোকে একটু হালকা করে ভেজে নেব, যাতে সে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমার রেসিপিটি যদি আপনারা ফলো করেন, খুব পারফেক্ট একটা রেশমি কাবাব তৈরি হবে, খুবই জুসি, খুবই সুন্দর। আমরা তো বিভিন্ন জায়গায় রেশমি কাবাব খেতে বিভিন্ন রকম হয়, সব জায়গায় কিন্তু চিকেন জুসি হয় না, খেতেও খুব ভালো লাগে না। আমারটা কিন্তু খুবই পারফেক্ট হয়েছিল রেশমি কাবাব।
এবার সব কাবাবগুলোকে আমি তুলে নেব। সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, একটা পাত্রে রেখে দিলাম। গোটা কাঠি নিয়ে নিয়েছি আমি। কাবাবসের যে কাঠিগুলো বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো আমি 2 থেকে 3 ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই এটা জলে ভিজিয়ে রাখতে হবে, না হলে কাঠিগুলো সব পুড়ে যাবে, কাবাব পোড়ানো যাবে না। আমার কাছে শিকগুলো ছিল না, তাই আমি কাঠিকে 2-3 ঘন্টার মতো জলে ভিজিয়ে এবার সব কাবাবসগুলো গেঁথে নিচ্ছি কাঠিতে। যার কাছে শিক নেই সে এই টিপসটা ফলো করতে পারেন। সবগুলো কাঠিতে আমার গাঁথা হয়ে গেছে। এবার আমি গ্যাসে পুড়ে নেব। 1 থেকে 2 মিনিটের মতন আমি এপিট ওপিট করে পুড়ে নিয়েছিলাম গ্যাসে। দেখতে খুবই টেম্পটিং হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল এই রেশমি কাবাব। রেশমি কাবাব খেতে ভালো লাগে না এমন মানুষ মনে হয় নেই। এইভাবে করে আমি সবগুলো চিকেন পুড়িয়ে নিব। সব কাবাবসগুলো আমার পোড়ানো হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে আস্তে আস্তে করে কাবাবসগুলো কাঠি থেকে বার করে নেব। খুব আস্তে আস্তে ছুরির সাহায্যে বার করতে হবে, না হলে চিকেনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এইভাবে করে বার করতে হবে। এই তো খুবই সহজে আমার চিকেন রেশমি কাবাবটি রেডি হয়ে গেল। আমি উপর থেকে ঘি ব্রাশ করে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুবই সুন্দর আসে এবং জুসিও হয় রেশমি কাবাব। অবশ্যই ঘিটা উপর থেকে একটু ব্রাশ করবেন। রেশমি কাবাবটা খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল, দেখতেও খুবই সুন্দর হয়েছিল। রেস্টুরেন্টের থেকেও ভালো হয়েছিল এবং খেতেও দুর্দান্ত হয়েছিল। আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। আজকের জন্য টাটা।